সবাইকে স্বাগতম আমার কুইকবুকের নতুন ক্লাসে। আজকে আমি একটা ক্যাশ মেমো থেকে কিভাবে আমরা সেটা সেলসে অ্যাড করব সেই জিনিসটা আজকে দেখাবো। প্রথমে আমি নিয়তে যাব। নিয়তে যাওয়ার পরে সেলস রিসিপ্ট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলেই আমার যে ক্যাশ মেমোটা ওটা অ্যাড করার সব কিছু চলে আসবে। আচ্ছা, এইখানে প্রথমে দেওয়া আছে কাস্টমারের নাম, ইমেল, বিলিং অ্যাড্রেস, এগুলা সব ফিল আপ করে নিতে হবে আমার থেকে। আচ্ছা, তার আগে আমি আমার যে কাস্টমারের ক্যাশ মেমো ওইটা আমি একটু দেখাই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ক্যাশ মেমো। এইখানে আমাদের কাস্টমারের নাম, বিজনেস নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডেট, মেমো সব কিছু এখানে দেওয়া আছে। সে এখান থেকে হচ্ছে মিউচুয়াল ফান্ড অ্যাডভার্সারি চার্জ হচ্ছে কত, 1500 রুপি। ইন্স্যুরেন্স পলিসি কনসালটেশন ফি হচ্ছে 1000 রুপি। টোটাল হচ্ছে 2500, এর উপর ভ্যাট হচ্ছে 18%, আর টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 2950। এই টাকাটাই আমাদের এই যে ক্যাশ মেমোটা আমাদের থেকে এই কুইকবুকে অ্যাড করতে হবে। তো আমি আমার কাজটা শুরু করে দিই। প্রথমে আমি নাম এগুলো অ্যাড করি। যেহেতু আমার এখানে আগে নাম অ্যাড করা না, আমি এখানে নতুন করে আমার নামটা অ্যাড করতে হবে। নাম দিলাম, এর ইমেল থাকলে ইমেলটা দিব আমি। আচ্ছা, আমার এখানে যে ডেট দেওয়া আছে সেলস রিসিপ্ট ডেট, এগুলো দেখে দেখেই সব ফিল আপ করা যাবে। এটা হচ্ছে 5 তারিখ 4 মাস 2025। যেহেতু এখানে আগে প্রোডাক্টের ধরনটা কি সেটা দেখে এখানে অ্যাড করতে হবে। এটা সার্ভিস হলে সার্ভিস। আচ্ছা, আর চার্জ হলো চার্জ, এগুলো হচ্ছে সবগুলো চার্জ। তাহলে আমি এখানে চার্জে অ্যাড করব। তো থাক, সার্ভিসও অ্যাড করা যাবে। ডেসক্রিপশনটা আমি ওখানে কি দেওয়া আছে ওটা অনুযায়ী ডেসক্রিপশনটা দেব। মিউচুয়াল ফান্ড অ্যাডভার্সারি চার্জ 1500 রুপি, এটা এখন আমি দেব। চার্জ 1500 রুপি। এটা
এটাও 5 তারিখ 4 মাস, এটাও সার্ভিস দিলাম। এরপর একটা কি আছে আমি একটু দেখি। এরপর একটা হচ্ছে আমার এখানে ইন্স্যুরেন্স পলিসি ফি 1000 টাকা, এটা দিব এখন। এটা কত? 1000 টাকা। আমার এখানে টোটাল 1500 টাকা চলে এসেছে। আচ্ছা, আমার এখানে ভ্যাট কত ছিল ওটা একটু দেখি আমরা আবার। ভ্যাট ছিল হচ্ছে 18%, দেখা যাচ্ছে না স্ক্রিনে। এখানে ভ্যাট দিয়ে দিচ্ছে হচ্ছে 18% টোটালটার উপরে যা অ্যাড হবে। তো আমাদের এগুলো সবগুলো সেট করার পর এখন শুধু আমাদের এখানে ট্যাক্সটা দিতে হবে। আমরা দেখিনি আমাদের ট্যাক্সটা কত পার্সেন্ট ছিল। এখানে 18% ওরা ট্যাক্স দিয়ে দিয়েছে আমাদের, ওই ট্যাক্সটা আমাদের অ্যাড করতে হবে। টোটাল অ্যামাউন্ট হবে আমাদের 2950। যদি আমাদের টোটাল সবগুলোর পর 2950 অ্যামাউন্ট হয় তাহলে আমাদের হিসাবটা ঠিক আছে। তাহলে আমি এখানে ট্যাক্সের এখানে যাই। আমি এখানে আগেই সেট করে নিয়েছিলাম সেলস ট্যাক্স হচ্ছে 18%। একইভাবে দ্বিতীয় কলামও সেলস ট্যাক্সটা আমি সেট করে নিলাম। আচ্ছা, টোটাল আমাদের এখানে হিসাব অনুযায়ী সবগুলো আমাদের ঠিক আছে। যে ভ্যাট 80% অন 2500, টোটাল ব্যালেন্স ডিউ 0 এত। তাহলে আমাদের যে ক্যাশ মেমোটা এটা আমরা সেলস রিসিপ্টের আন্ডারে অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি 7 সেন্ট দিব। আমার 7 সেন্ট আকারে হয়ে গেছে, সেভড হয়ে গেছে। এটা চাইলে আমি আমার যদি এখানে কোনো কিছু সংশোধন করতে হয় তাহলে আমি চাইলে এখান থেকে আবার এই যে ভিউ মোরে ক্লিক করে এই যে আমার যে সেলস রিসিপ্টটা এখান থেকে আমি আবার কি করতে পারবো, এটাকে সংশোধনও করতে পারবো। এই যে 2950। আমরা আবার আমাদের এক্সেল শিটে যাই একটু। 2950 আমাদের ছিল টোটাল অ্যামাউন্ট পেয়েবল। ঠিক আছে, তাহলে আমি আজকে দেখালাম কিভাবে ক্যাশ মেমোর মাধ্যমে আমরা কুইকবুকে এই ক্যাশ মেমোটা অ্যাড করব।